আমাদের বাড়ি তো মা এই যে গোবর দিয়ে উঠোন লেপছে কি সুন্দর করে দেখো। আর এদিকে আমার ভাইয়ের বউ জেঠি ওই যে সবাই দেখো উঠোন লেপছে। কারণ সবাইকে জানাই বরুথিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে যে স্নান করে চলে আসলাম। সকাল সকালে স্নান করে নিয়েছি আজকে একাদশী বলে। আর নয় অন্যদিন তো স্নান করি না, দুপুরে স্নান করি, যেহেতু সকালে স্নান করি না ঠান্ডা লাগে ওই কারণে। তো আজকে একাদশীর দিনে আর কি স্নান করলাম। তো এখন যাব ঠাকুর ঘরে একটু আর্নিক করতে যাব। আমার মায়ের দেখো সকাল সকাল পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে অনেক সকালে মা পুজো দিয়ে দেয়। তো মায়ের পুজো পার্বণ শেষ। এখন মা তুমি গীতা পাঠ করবা নাকি? কৃষ্ণের শতনাম পাঠ করবে মা। আমি একটু আর্নিক করব। এই দেখো আমাদের ছোট্ট গোপালকে দেখো, এই যে তো আমাদের বাড়ির গোপালটা কিন্তু আমার শ্বশুর বাড়ির গোপালটা একটু ছোট, আর বাবার বাড়ির গোপালটা অনেকটাই বড়। তো আমার ভাইয়ের বিয়ের সময় গোপালটা দিয়েছিল একজন। তো সেই গোপালকে এখন পুজো দিচ্ছে আর কি আমার ভাইয়ের বৌমা। আমি এখন একটু আর্নিক করে ঠাকুর ঘরে যে আর্নিক করলাম, একটু গীতা পাঠ করলাম, করে তারপরে যে বসেছি এখন। মা প্রসাদ দিয়েছে তাই একটু মুখে দিলাম আর কি। আজকে আমার ছেলেও একাদশী। আমরা বাড়ির সবাই, আমার ভাইয়ের বউটা শুধু বাদে, আমরা সবাই আজকে একাদশী আছি। এটা কি মিশ্রির জল দিচ্ছে নাকি? মিশ্রি ভিজাইছে সকালবেলায়? আমরা সবাই একটু জল খেলাম, মানে মা মিশ্রির জল ভিজিয়েছিল। তো আমি, ছেলে, তারপর ভাই, আমার মা সবাই খেলো আর কি। আর ভাইয়ের বউ তো একাদশী থাকবে না। ভাইয়ের বউ এখন চা বানিয়েছে, তো চা আর বিস্কুট এই যে বসে বসে খাচ্ছে এখন। ওরও সকালে স্নান কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই সকাল সকালই স্নান করে। তো এখনকার কাণ্ড দেখো, এই যে ভাইয়ের বউ তো চা খাচ্ছে, হাতে একটা ফোন। মা ওই যে শুয়ে পড়েছে, মায়ের হাতে একটা ফোন। ছেলে এইমাত্র টিউশনি পড়ে আসলো, তো টিউশনি পড়ে এসেও ছেলের হাতে একটা ফোন। মানে সবার কাছে একটা একটা করে ফোন আছে। কোন যুগ এসেছে জানি না, সবাই ফোন নিয়েই এখন ব্যস্ত থাকে। আমার হাতেও একটা ফোন। মানে আমরা চারজন এখানে বসে আছি, চারজনের হাতে ফোন। তো কি বলবো আর, আগে তো এরকম ছিল না। এখন প্রিয়জনের থেকে এখন ফোনটাই বলতে গেলে আপন হয়ে গেছে সবার কাছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তাই সবার হাতে ফোন দেখে না এটা মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই এখন ফোনটা নিয়েই বর্তমানে ব্যস্ত থাকে। এটার জন্য সময়টা কেটে যায় মানুষের। আমার ভাই আর ছেলে এই যে বাজার করতে গেছিল, তো এই যে বাজার নিয়ে আসছে। দেখো কত বাজার, কি কি বাজার করে নিয়ে আসছে তো কি জানি আজকে একাদশীর দিনে। কি কি নিয়ে আসলি বাবা? এখানে ফল দেখো, ওরে বাবা 3টে তরমুজ কিনে নিয়ে আসছে। কত ফল, ওরে সর্বনাশ। এই দেখো এখানে নিয়ে আসছে দই, কিনে নিয়ে আসছে, তারপর লেবু, আঙুর, শশা। এই আঙুরগুলো বেশ ভালো, এই যে। আর তরমুজ নিয়ে আসছে এই যে। তো এত বাজার করে নিয়ে আসছে ভাই একাদশীর জন্য আর কি। তো আমরা সবাই তো একাদশী আছি, এগুলোই আমরা আজকে সেবা করবো একাদশীর প্রসাদ হিসাবে। আমার ভাই তো এই যে বাজার থেকে ফল নিয়ে আসছে কিনে। তো মা তারপর এই ফলগুলো সব বানিয়ে তো গোবিন্দকে ভোগ লাগিয়েছিল। তো সেই প্রসাদটা আমরা এখন সবাই সেবা করব আর কি দুপুরবেলা এটা দিয়ে। আর সাবু ভিজিয়েছে, ওটা পরে সেবা করব। এখানে প্রচুর মাছি এখানে। তো এই যে তরমুজ নিয়ে আসছে, শশা,
তো আঙ্গুর ফল, দই খাবে ছেলে বলছে, তো দই নিয়ে আসছে ভাই, লেবু কিনে নিয়ে আসছে। তো এইগুলো আমরা এখন সবাই মিলে একসঙ্গে সেবা করব। আমরা ফল প্রসাদ খেয়ে একটু শুয়েছিলাম, তো ছিলাম, ঘুম তো আর হয়নি, ঘুম পড়তে নেই নাকি, তার জন্য আর কি। তো এই যে দেখো, আমি এই ফাঁকে শুয়েছিলাম, তো মা দেখে এই ফাঁকে এই যে সাবুর কি রান্না করেছে, সাবু দিয়ে তারপর আলু দিয়ে কি রান্না করেছে। তো এখন এগুলো সবাই পাবে আর কি। তো ছেলের খিদে পেয়েছে, এই যে ও একটু শুয়েছিল, তো এখন এই যে আমার ছেলেকে দিয়ে দেবো প্রসাদটা। এই না বাবু, ওর নাকি খিদে পেয়েছে। ডাকো সাথীরা, ভালো হয়েছে বাবা, মোটা বড় দানার সাবু না, ওই জন্য খাও, ওইভাবে খেতে হয় বাবা, আজকে একাদশী তো ওইভাবে খেতে হয়, যা আছে তাই খেতে হয়। শশা দাও, শশা দিয়ে খাবে বলে। বিকালবেলায় একটু বেরালাম উঠানে, তো দেখো আমাদের বাড়ির উঠোন, এই হচ্ছে আমাদের বাড়ি। তো মা এই যে গোবর দিয়ে উঠোন লেপছে কি সুন্দর করে দেখো। আর এদিকে আমার ভাইয়ের বউ, জেঠি, ওই যে সবাই দেখো উঠোন লেপছে, কারণ কালকে যেহেতু চড়ক পূজা, নীল পূজা হলো, চড়ক পূজা পয়লা বৈশাখ, তো কোনো ওকেশনেই আমাদের উঠোন বাড়ি মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, গোবর দিয়ে উঠোন লেপে, কোনো পুজো পার্বণ হলেই আর কি গোবর দিয়ে উঠোন লেপে। তো সেজন্য এই যে সবাই লেপছে দেখো, সুন্দর দেখাচ্ছে না বলো, উঠোনটা লেপলে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আমরাও আমাদের যখন বিয়ে হয়নি তখন আমরা এরকম করে পরিষ্কার করে রাখতাম, এখন তো পারি না, কোমর ব্যথা করে, এরকম লাঠি দিয়ে দিয়ে পরিষ্কার করা হতো আগে। গ্রামের বাড়ি তো এইগুলোই বেশি ভালো লাগে দেখতে। আমার ছেলে আজকে মানে কি বলবো, বারবার করে ঘুরছে, ঘোরাফেরা করছে আর বলছে মা খিদে পাচ্ছে, মা খিদে পাচ্ছে। আজকে একাদশী আছে, সাবু খেয়েছে দুপুরবেলায়, ফল খেয়েছে, ওটাতে কি পেট ভরে বাচ্চা মানুষ যেহেতু, ও মানে এরকম বারবার করে বলে যাচ্ছে মা এটা খাবো, মা একটু রুটি করে দাও না। তো ওকে বললাম যে আজকে রুটি খেতে হবে না, সাবু খেয়েছিস ওটাই খা। বাচ্চা মানুষ কি করব, ওরও কষ্ট হয় যদিও, এখন পালন তো একটু করতেই হয়, না করলে তো হয় না। তো আমাদের গুরুদেবের কাছে বলেছিলাম যে অর্ণবকে কি রুটি খাওয়াতে পারবো, তো গুরুদেব একটু হাসছিল যদিও, বলে বাচ্চা মানুষ দাও আর কি করবা, তাই বলে। তো দেখি রাত্রিবেলা যদি পারি হয়তো একটু রুটি বানিয়ে দেবো ওকে, যদি রুটি খায়, যদি না থাকতে পারে একান্ত, আর যদি থাকতে পারে তাহলে তো কোনো ব্যাপার নেই, সন্তান তো হতেই চললো প্রায়। তো আর রাতটুকুনি দেখা যাক, দেখি কি করে, যদি না পারে তাহলে রুটি বানিয়েই দিতে হবে ওকে, করতে একটু কষ্ট হয়, বাচ্চা মানুষ তো, আর কি করবে।